বিএনপির মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না। শুধু বলতে চাই, এই অসভ্য আওয়ামী লীগ, এদের জন্ম হয়েছে অসভ্যতার মধ্যে দিয়ে। 1949 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন, যেদিনে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, সেই অপয়া তারিখে 1949 সালের 23শে জুন এই আওয়ামী লীগের পতন হয়। গতকালকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ছিল, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আজকে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ ক্ষমতায় থাকাকালীন, বিরোধী দলীয় দলে থাকাকালীন কোনদিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীটি পর্যন্ত এই আওয়ামী লীগ পালন করেনি। এত বড় সভ্য রাজনৈতিক দল। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাহেব কোথায় কবর হয়েছে, কোথায় তার জানাজা হয়েছে, কোথায় তার ঠিকানা, কোন আওয়ামী লীগ নেতা বলতে পারবে না। 1957 সালে কাকমারি সম্মেলনের পরে যখন আওয়ামী লীগ আবার ভেঙে যায়, মুসলিম শব্দ বাদ দিয়ে যখন আওয়ামী লীগ হয়, আর মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি হয়, এরপরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন আব্দুর রশিদ তর্কবাগীশ। সেই মানুষটি এত সম্মানিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা, যে আওয়ামী লীগ কোনোদিন ওনার ঠিকানাটি পর্যন্ত খুঁজে দেখেনি। সবকিছু একজনকে ঘিরে বাংলাদেশকে একটি মূর্তির দেশে পরিণত করেছে। 97% মুসলমানের এই দেশে সমস্ত জায়গায় মূর্তি স্থাপন করে একজন মানুষকে ঘিরে দেশের স্বাধীনতা, একজন মানুষ দেশের নেতা, একজন মানুষ দেশে সমস্ত কিছুর কারিগর, সেটি প্রমাণ করার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশ থেকে সমস্ত কিছু বাংলাদেশের তৌহিদি জনতা মুছে দিয়েছে ইনশাআল্লাহ। যারা স্বাধীনতা দিয়েছে, যে শহীদ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, তাজউদ্দিন আহমেদ সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। স্বাধীনতার পরে যখন শেখ মুজিব মারা যায় 1975 সালের 15ই আগস্ট, সেই সময় ক্যাবিনেটেও তাজউদ্দিন সাহেব ছিলেন না। আজকে তাজউদ্দিন সাহেবের মেয়ে বই লিখেছেন নেতা ও পিতা। সেই বইয়ে উনি লিখেছেন আমার পিতাকে কিভাবে অসম্মান করা হয়েছে। শেখ মুজিব মৃত্যুর পরে জোহরা তাজউদ্দিনের ওয়াইফ, তিনি যে কষ্ট করে এই আওয়ামী লীগকে ধারণ করেছেন, 6 বছর পরে এই অপয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাড়া দিয়েছিলেন। 1921 সালের 17ই মে বাংলাদেশে পাড়া দিয়েছিলেন এই অপয়া নেত্রী শেখ হাসিনা। মাত্র 13 দিনের মাথায় 1921 সালের 30 মে গভীর রাত গর্জে ওঠে ঘাতকের মরণঘাতী অস্ত্র। কম্পিত হয় বাংলার আকাশ বাতাস। ভোর রাতের মুয়াজ্জিনের আজানের ধ্বনি বিলীন হওয়ার আগেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে, স্বাধীনতার দিকপাল মেজর জিয়া আর বেঁচে নেই, আর এই ধরাধামে আবির্ভূত হবেন না। জাতির শ্রেষ্ঠের গর্বের ধন আর বাংলাদেশে শেখ হাসিনা পলায়ন করেছে। আমাদের জীবদ্দশায় আমরা বেঁচে থাকতে বাংলাদেশে এই অপয়া নেত্রীকে আমরা আর প্রবেশ করতে দেব না। আজকের এই সম্প্রীতি সমাবেশে দাঁড়িয়ে শুধু একটি কথা রাজনৈতিক কর্মীদের বলতে চাই, তোমরা বিচার আচার করো না, তোমরা ঘের বেড়ির বিচারে যেও না, তোমরা সামাজিক বিচার করো না, এটি তোমাদের কাজ নয়। বিএনপির মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না, তোমরা ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ আজিজুল বারী হেলালকে মন্ত্রী বানিয়ে তোমাদের কার কি খায়েশ, সেই খায়েশ আমরা পূরণ করে দেব, এই ওয়াদাবদ্ধ হয়ে আজকে বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেঁচে থাকলে আবার দেখাবো ইনশাআল্লাহ।